সাথে কর্ণফুলী সরকারি কলেজের একাদশ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকে অনলাইন ক্লাস আরম্ভ করতে যাচ্ছি। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে আমি তোমাদের সাথে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি প্রথম পত্রের সিলেবাস সম্পর্কে আলোচনা করব। গত দুটি ক্লাসও আমি তোমাদের সাথে সিলেবাস সম্পর্কে আলোচনা করেছি। আজকেও আমি তোমাদের প্রথম পত্রের সিলেবাস সম্পর্কে কিছু কথা বলবো। প্রথমে আমি তোমাদেরকে বলেছিলাম ইসলামের ইতিহাস ও সংস্কৃতি প্রথম পত্রে অধ্যায় রয়েছে 7টি। তার মধ্যে 4টি অধ্যায় আমি ফার্স্ট ইয়ারে, বাকি 3টি অধ্যায় সেকেন্ড ইয়ারে পড়াবো। আজকে তোমাদের সাথে আমি প্রথম অধ্যায় সম্পর্কে আর একটু কিছু বলতে চাই। প্রথম অধ্যায় হচ্ছে প্রাক ইসলামী আরব। প্রাক ইসলামী আরবে রয়েছে আরবের ভৌগোলিক অবস্থান, আরবের অধিবাসী, আরবের ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য। প্রথম অধ্যায়ে আরো রয়েছে প্রাচীন সভ্যতা, মিশরীয়, কেলদীয়, এলদীয়, হিব্রু ও রোমান গ্রিক সভ্যতা, সাথে রয়েছে আয়ামে জাহেলিয়া তথা অন্ধকার যুগ। আমরা জানি যে মক্কা এবং মদিনা শরীফ জাজিরাতুল আরবে অবস্থিত তথা আরব উপদ্বীপে অবস্থিত। আমাদেরকে আরব উপদ্বীপ সম্পর্কে জানতে হবে। যেহেতু সেখানে আমরা মুসলমানদের পবিত্র মক্কা শরীফ রয়েছে এবং ইসলাম ধর্মের প্রবর্তক হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা শরীফ রয়েছে পবিত্র মদিনায়। জাজিরাতুল আরব, আরবের যে ভৌগোলিক অবস্থান বা আরব উপদ্বীপের ভৌগোলিক অবস্থান সম্পর্কে তোমাদের জানতে হবে। এই যে আরব উপদ্বীপ কেন বলা হয়, যেহেতু এই জন্য আরব উপদ্বীপ বলা হয়, আরবের 3 দিকে সমুদ্র বেষ্টিত, একদিকে স্থল। আরবের পশ্চিমে রয়েছে লোহিত সাগর, পূর্বে রয়েছে ফারাসি উপসাগর, দক্ষিণে আরব সাগর, এক দিক দিয়ে স্থল। যেহেতু 3 দিকে পানি বেষ্টিত, সেজন্য আরবকে আরব উপদ্বীপ বলা হয়, জাজিরাতুল আরব বলা হয়। আমরা যখন ক্লাসে ফিরব তখন আমি তোমাদেরকে এগুলো সম্পর্কে ডিটেলস বলবো, যে আরব, হিজাজ, নাজাদ, তেহমা, আরুস, ইয়েমেন বিভিন্ন এলাকা রয়েছে, সেগুলো সম্পর্কে ধারণা দিব। তারপর প্রথম অধ্যায়ে রয়েছে প্রাচীন সভ্যতা, মিশরীয় সভ্যতা, এশিয়ার সভ্যতা, কেলদীয় সভ্যতা, গ্রিক সভ্যতা, রোমান সভ্যতা। এই সভ্যতার মানুষগুলোর জীবন প্রণালী সম্পর্কে আলোচনা করব এবং তাদের বিভিন্ন ধর্মীয় মতবাদ সম্পর্কে আলোচনা করব। এই সভ্যতার মানুষগুলোর জীবনযাত্রা কিরকম ছিল, তাদের শিক্ষা এবং সংস্কৃতি কিরকম ছিল, সেগুলো ওই সভ্যতার আলোচনা হবে। তারপরে রয়েছে আয়ামে জাহেলিয়া। আয়ামে জাহেলিয়া হচ্ছে অন্ধকার যুগ। সেখানে আরবের মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমনের পূর্বে আরবের সামাজিক অবস্থা কি ছিল,
রাজনৈতিক অবস্থা কি ছিল, অর্থনৈতিক অবস্থা কি ছিল, ধর্মীয় অবস্থা কি ছিল, সাংস্কৃতিক অবস্থা কিরকম ছিল, এই সমস্ত বিষয়গুলো আইয়ামে জাহলিয়া যুগ যেটা আছে সেখানে আলোচনা করা হবে। তোমরা প্রথম অধ্যায়ের মধ্যে আরবের ভৌগোলিক অবস্থান, এখানে ভৌগোলিক অবস্থার পাশাপাশি আরব অধিবাসী ওইটু রয়ে গেছে, আরব অধিবাসীদের সম্পর্কে আলোচনা করব, যে আরবরা 3 প্রকার, আরবে বাইদা, আরবে আরিবা, আরিবা মুস্তারিবা। আরব অধিবাসীরা যে 3 ভাগে বিভক্ত ছিল সেগুলো সম্পর্কে আমি আলোচনা করব। তারপর প্রাচীন সভ্যতা এবং আইয়ামে জাহেলিয়া যুগ সম্পর্কে তোমাদের সাথে আমি আলোচনা করব। দ্বিতীয় অধ্যায়, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা জানি মহানবী 570 খ্রিস্টাব্দে মক্কার কুরাইশ বংশে জন্মগ্রহণ করে। এই অধ্যায়ে আমি 2টা ভাগে ভাগ করেছি। একটা হচ্ছে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কি জীবন, আর একটি হচ্ছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাদানী জীবন। মক্কি জীবন হচ্ছে 570 থেকে 622 পর্যন্ত, আর মাদানী জীবন হচ্ছে 622 থেকে 632 সাল পর্যন্ত। মহানবী হযরত মুহাম্মদ ইসলামের জীবনীকে আমরা 2 ভাগে ভাগ করেছি, মহানবীর মক্কি জীবন, মহানবীর মাদানী জীবন। মহানবীর মক্কি জীবনের মধ্যে রয়েছে প্রথমে মহানবীর জন্ম নামকরণ, এরপরে তোমরা জানতে পারবে মহানবীর আকিকা, মহানবীকে চোরাকালে আলামিন কেন বলা হতো, মহানবীকে যে শৈশবকালে যে বিবি হালিমার ঘরে লালিত পালিত হয়েছে সেটা সম্পর্কে জানতে পারবে। এরপরে মহানবী হযরত মুহাম্মদ ইসলামকে দাদা দেখেছিলেন, তার দাদার ইন্তেকালের পরে চাচা আবু তালিব দেখেছিলেন। ছোটকাল, মোট কথায় মুহাম্মদ ইসলাম জন্মগ্রহণের আগে তার পিতা ইন্তেকাল করেন। এরপর কিছুদিন তার মাতার ইন্তেকালের পরে দাদা আব্দুল মুত্তালিব কিছুদিন লালন পালন করেন। দাদার ইন্তেকালের পরে তার চাচা আবু তালিব কিছুদিন মহানবীকে লালন পালন করেন। এক কথায় মহানবীর জন্ম, মহানবীর নামকরণ, মহানবীর আকিকা, হালিমার গৃহে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে আমরা জানতে পারব মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যৌবনকাল, প্রথম বিবাহ করেছিলেন হযরত বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে 25 বছর বয়সে, সেটা সম্পর্কে আমরা জানব। এরপরে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নবুয়ত প্রাপ্ত হয়েছেন 40 বছরে, তারপর গোপনে ইসলাম প্রচার, নবুয়ত প্রাপ্ত হওয়ার পরে যে গোপনে ইসলাম প্রচার করেছিলেন। ইসলামের মহানবী নবুয়ত প্রাপ্ত হওয়ার সাথে সাথে কারা কারা ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। এরপরে মহানবী হযরত মুহাম্মদ ইসলামের প্রকাশ্য ইসলাম প্রচারের পরে মহানবীকে নির্যাতনের পরে মহানবী যে মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন, হিজরতের কারণ ও ফলাফল আমরা জানতে পারব। এক কথায় মহানবী হযরত মুহাম্মদ ইসলাম 570 জন্ম থেকে শুরু করে হিজরত পর্যন্ত মহানবীর মক্কি জীবন। এরপরে আসবে মহানবীর মাদানী জীবন। এখানে উনি মদিনায় 622 সালে গিয়েছিলেন। মদিনার পূর্ব নাম ছিল ইয়াসরিফে মহানবী গেলেন, সেখানে মদিনাতুন নবী বা নবী শহর হলো।
মদিনা গিয়ে মহানবী মদিনা সনদ প্রণয়ন করেছিলেন। আমরা জানতে পারবো মদিনা সনদের ধারা গুলো। এরপরে বদর যুদ্ধ, উহুদ যুদ্ধ, খন্দক যুদ্ধ, হুদায়বিয়ার সন্ধি, হুনাইনের যুদ্ধ ইত্যাদি বিভিন্ন যুদ্ধ সম্পর্কে আমরা মহানবীর মাদানী জীবনের থেকে জানতে পারব। এরপর আসবে মহানবীর ঐতিহাসিক বিদায় হজের ভাষণ, সাথে মক্কা বিজয় এবং বিদায় হজের ভাষণ। তারপরে মহানবী ইসলাম পৃথিবী থেকে বিদায়। যদি আমরা মহানবীর মাদানী জীবন সম্পর্কে পড়ি, তাহলে বিভিন্ন যুদ্ধ, বিদায় হজের ভাষণ, মক্কা বিজয় ইত্যাদি সম্পর্কে আমরা মাদানী জীবন থেকে জানতে পারব। তো তোমাদেরকে বলছি, তোমরা অনলাইন ক্লাস মিস করবে না। আর যখন পরিস্থিতি ভালো হবে তখন তো আমরা প্রাণবন্ত ক্লাসে ফিরে যাব। এরপরে তৃতীয় অধ্যায়ে খোলাফায়ে রাশেদিন। আমি আগে বলেছি ইসলামের খলিফা রয়েছে 4 জন: হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাদের শাসনকাল ছিল 632 থেকে 661 সাল পর্যন্ত। এই সনের মধ্যে তারা 4 জন শাসক, 4 জন খলিফা শাসন করেছিলেন। এই 4 জন খলিফার জীবন জানতে হলে তোমাদেরকে মনে রাখতে হবে প্রথমে এই 4 জন খলিফার প্রাথমিক জীবনী, তারপর জানতে হবে খিলাফত কাল। এই 4 জনের প্রাথমিক জীবনী জানার পরে 4 জন কত সালে খিলাফত লাভ করেন। এরপরে জানতে হবে 4 জন খলিফার কার্যাবলী। ওরা খিলাফত প্রাপ্ত হয়ে 4 জন খলিফা কি কি কাজ করেছেন। এরপরে জানতে হবে এই 4 জন খলিফার চরিত্র, কৃতিত্ব। এরপরে জানতে হবে 4 জন খলিফার ইন্তেকাল, বা এই 4 জন খলিফা কিভাবে ইন্তেকাল করেন। একটি কথা জেনে রাখা দরকার, স্বাভাবিক মৃত্যু হয়েছিল হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর বাকি 3 জন খলিফা শাহাদাত বরণ করেছিলেন। সেজন্য তোমাদের 4 জনের ইন্তেকাল সম্পর্কে জানা দরকার আছে। আমি বারবার বলছি, প্রাথমিক জীবনী, খিলাফতকাল, কার্যাবলী, চরিত্র, কৃতিত্ব, ইন্তেকাল। এই 5টা জিনিস যদি তোমরা জানো তাহলে 4 জন খলিফা সম্পর্কে তোমাদের একটা ধারণা হবে। এই আজকে আমি তোমাদের সাথে সিলেবাসের প্রাক ইসলামী আরব, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনী এবং 4 জন খলিফার জীবনী কিভাবে পড়বে সে সম্পর্কে তোমাদেরকে আমি একটি ধারণা দিলাম। আগামী ক্লাসে আমি 4র্থ অধ্যায় উমাইয়া খেলাফত, 5ম অধ্যায় আব্বাসী খেলাফত, 6ষ্ঠ অধ্যায় স্পেনে উমাইয়া শাসন, 7ম অধ্যায় উত্তর আফ্রিকায় ফাতিমিয়া খেলাফত বা ফাতিমিয়া শাসন সম্পর্কে বলবো। আশা করি তোমরা বুঝতে পেরেছ। আমি এই কথাগুলো বলার উদ্দেশ্য হচ্ছে সংক্ষিপ্তভাবে প্রাক ইসলামী আরবে কি কি পড়তে হবে, হযরত মুহাম্মদ ইসলামের জীবনী থেকে কি কি পড়তে হবে এবং খুলাফায়ে রাশিদিন থেকে কি কি পড়তে হবে, মোট 3টা অধ্যায় থেকে আমি তোমাদেরকে ধারণা দিয়েছি। পরবর্তীতে আমি
যে 4টা অধ্যায় ফার্স্ট ইয়ারে পড়াও বলছি, সেখানে প্রথম অধ্যায় থেকে আমি ধারাবাহিকভাবে তোমাদের সাথে আলোচনা করব। আগামী ক্লাসের সিলেবাসের দানা দেব, এরপরে আমি ধারাবাহিকভাবে প্রথম পত্রের ক্লাস নিব। তোমাদেরকে সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ।